মধ্যপ্রাচ্যে দাপট দেখাতে গিয়ে উল্টো অস্তিত্ব সংকটে পড়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র। ইরানকে কোণঠাসা করতে একের পর এক সামরিক ঘাঁটি বানালেও এখন সেই ঘাঁটিগুলোই ইরানি সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও ইসরায়েলি জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা রাডারগুলো গুড়িয়ে দিয়েছে তেহরান। ধারণা করা হচ্ছে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার কঠোর প্রতিশোধ নিতেই যুদ্ধের শুরুতেই এই নিখুঁত আঘাত হেনেছে ইরান। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি ইরানের হামলায় ধ্বংস হয়ে গেছে জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে স্থাপিত উন্নত মানের ANTP-2Y রাডার। এই হামলাটি যুদ্ধ শুরুর প্রথম দিকেই ঘটেছিল। মূলত এই রাডারটি যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। এর কাজ হল আকাশের উচ্চ স্তরে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং ধ্বংসের জন্য নির্দেশনা দেয়া। তবে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে রাডারটি এবং এর সহায়ক সরঞ্জাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এখনো পর্যন্ত জর্ডানে ইরানের দুটি হামলার ঘটনা ঘটেছে। একটি ঘটেছে 28 ফেব্রুয়ারি এবং আরেকটি 3 মার্চ। বিষয়টি নিশ্চিত করেছে গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসি। যদিও বেশিরভাগ হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে, তবে এই রাডার ধ্বংসের ঘটনাকে বড় সফলতা হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মাত্র 8টি থার্ড ব্যবস্থা রয়েছে। প্রতিটি ব্যাটারির দাম প্রায় $1 বিলিয়ন এবং এর রাডারের মূল্যই প্রায় $300 মিলিয়ন। আর এই বিশেষ রাডারটি ধ্বংস হওয়ায় এখন ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দায়িত্ব আরও বেশি পড়বে প্যাট্রিয়ট ব্যবস্থার উপর। কিন্তু ইতোমধ্যেই এই ইন্টারসেপ্টের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এত গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদের ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা। এদিকে যুদ্ধের শুরুতে কাতারে থাকা আরেকটি মার্কিন দূরপাল্লার রাডার ANFPS-132 রাডারটিও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রমবর্ধমান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক চাপের মুখে পড়েছে। আর পরিস্থিতি মোকাবেলায় অস্ত্র উৎপাদন দ্রুত বাড়ানোর জন্য প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছে ওয়াশিংটন।